আসসালামু আলাইকুম। আজকের জাতীয় সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। দৈনিক প্রথম আলো। নির্বাচনী দায়িত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়ছে, ইসির প্রস্তাব। আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন শেখ হাসিনা, ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। অবৈধ অস্ত্রে আতঙ্ক, নির্বাচন ঘিরে ষড়যন্ত্র হচ্ছে, তারেক রহমান। মোকাবিলায় বিএনপি পরিকল্পনা করছে। দৈনিক সমকাল। ইসির হারানো ক্ষমতা ফিরছে, জোট হলেও ভোট নিজ প্রতীকে। দৈনিক কালের কণ্ঠ। ব্যাংকে টাকা তুলতে হয়রানি, 5 ব্যাংকের নাকাল গ্রাহক। অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির। সব ষড়যন্ত্র কাটিয়ে আমরা সফল হব ইনশাল্লাহ, তারেক রহমান। দৈনিক আমার দেশ। বাস্তবায়ন প্রক্রিয়ায় অনৈক্য, আটকে আছে জুলাই সনদ। সিন্ধু নদে ভারত বাঁধ বানালে 10 ক্ষেপণাস্ত্র মেরে গুড়িয়ে দেব, যুক্তরাষ্ট্রে বসে পাকিস্তানি সেনাপ্রধানের হুঁশিয়ারি। দৈনিক যুগান্তর। 8,000 কোটি টাকা উধাও, 20 বছরে রপ্তানি আয়ের অর্থ মেলেনি এফসি অ্যাকাউন্টে। দৈনিক জনকণ্ঠ। সিদ্ধান্তহীনতায় 48% ভোটার। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ। জুলাই গণহত্যার অভিযোগ 1400 পুলিশের বিরুদ্ধে। দৈনিক ইত্তেফাক। নির্বাচনী আইনের বড় পরিবর্তন আসছে। পদোন্নতি আর রদবদল ছাড়া পরিবর্তনের তেমন ছোঁয়া নেই 1 বছরে স্বাস্থ্য খাত। দৈনিক মানবজমিন। হাসপাতালের বেজমেন্টে প্রাইভেট কারে 2 লাশ, নানা প্রশ্ন রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। দৈনিক আমাদের সময়। জ্বালানি তেল চুরির মচ্ছব, পদ্মা মেঘনার গোদানাইল ডিপো। দৈনিক নয়া দিগন্ত। প্রতিদ্বন্দ্বিতাহীন জয় নয়, আরপিও সংশোধনে না ভোটের বিধান। দৈনিক আলোকিত বাংলাদেশ। তুলকালাম দিল্লি, আটক 100 এমপি, বিক্ষোভ মিছিল থেকে রাহুল প্রিয়াঙ্কা আটক। কাকে ভোট দেবেন এই প্রশ্নে সিদ্ধান্তহীন 48.5%। দৈনিক কালের বেলা। সরকারি অর্থে কর্মকর্তাদের বিলাসনগরী, 4,000 কোটি টাকা ব্যয় হবে, 1512 পরিবারের আবাসন। আগামী নির্বাচন হবে দেশের সবচেয়ে কঠিন নির্বাচন, তারেক রহমান। এই ছিল আজকের সংবাদপত্রের শীর্ষ সংবাদ। সাথেই থাকুন জামান মিডিয়ার। খোদা হাফেজ।